একজন প্রশ্ন করছেন, শিবির কি নিজেদেরকে দিন কায়েমের একমাত্র দল মনে করে? না, একমাত্র দল আমরা মনে করি না। আমরা বলি আমরা হচ্ছে জামাত, আমরা আল জামাত বলি না। একমাত্র জামাত আমরা না, এরকম অনেকেই চেষ্টা প্রচেষ্টারত রয়েছে। তবে আমরা মনে করি যদি কোনো সংগঠন করার প্রয়োজন হয় আপনাকে যাচাই বাছাই করা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। এবং বিচ্ছিন্নতা ইসলামে অ্যাকসেপ্টেন্স না। আর এই আয়াতটা হচ্ছে যখন ইসলামী রাষ্ট্র থাকে তখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হয়। যখন ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন, ইসলামী সোশ্যাল স্ট্রাকচার, ইসলামিক কালচারাল সিস্টেম, ইসলামিক ইকোনমিক সিস্টেম, এগুলো একটা রাষ্ট্রে ফাংশন করে না, সেটা ইসলামী রাষ্ট্র হয় না। এই ইসলামী রাষ্ট্র করার জন্যই আমাদের চেষ্টাটা। সেই চেষ্টা ভিন্ন ভিন্নভাবে হতে পারে, এতে কোনো দোষের কিছু নাই। এক এক দল এক একভাবে করছে। তবে কোন সংগঠনটা, তার মানহাজ কি, তার সিস্টেমটা কি, সেই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে। বাজারে গেলে একটা ইলিশ মাছ কিনতে গেলেও 500 টাকার ইলিশ মাছ কিনতে গেলে কি পরিমাণে যাচাই বাছাইটা করেন। আর জীবন পরিবর্তন করবে কোন যে দর্শন দিয়ে একটা সমাজকে পরিবর্তন করব, সেই দর্শনটা সঠিকভাবে কারা লালন করে, কারা পালন করে, তাদের ফিলসফিটাও তো গভীরভাবে জানা দরকার। এটা জেনে শুনে আপনার যদি মনে হয় ইসলামী ছাত্র শিবির ভালো, তাহলে আপনাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব, আপনাদেরকে ওয়েলকাম জানাই, আপনারা আসেন। যদি মনে হয় যে না এটা ভালো না, এর চাইতেও বেটার কোনো অপশন আপনার কাছে আছে, আপনি সেখানেও যান। যদি তাও আপনি না পারেন, তাহলে নিজে একটা দল খুলে প্রচেষ্টা করতে থাকেন সমাজে ইসলাম প্রতিষ্ঠার জন্য, জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য, অন্যায় অশ্লীলতা বেহায়াপনার বিরুদ্ধে কথা বলার জন্য। তারপরেও আপনাকে করতে হবে, একাকী থাকতে পারবেন না। এবং এটা ইসলামের কোনো শিক্ষাই না। আপনারা যখন নামাজ পড়েন, পুরুষের জন্য নামাজ কেন জামাতে পড়া ওয়াজিব করা হয়েছে? কেন নামাজ ঐক্যবদ্ধভাবেই পড়তে হয়? আপনারা এই প্রশ্ন কি কখনো করেছেন? আপনারা তো করতে পারেন যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সব মিলে 17 রাকাত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, 6 রাকাত, আসরে হচ্ছে 4 রাকাত, 10 রাকাত, মাগরিবে হচ্ছে 3 রাকাত, 13 রাকাত, আর রাতে ঈশায় হচ্ছে 4 রাকাত, 17 রাকাত। এই 17 রাকাতটা যখন আমার মনে চায় তখন টানা পড়ে গেলাম, ঘরের ভিতরে পড়ি আর অফিসের ভিতরে পড়ি, তাতে কি যায় আসে? কিন্তু বলা হয়েছে কিতাবা মাউকুতা, নামাজ হচ্ছে নির্ধারিত সময় পড়তে হবে। নির্ধারিত সময় ওভার হয়ে গেলে নামাজের কোনো ভ্যালিডিটি নাই, এটা কাজা হয়ে যাবে। আর যে ব্যক্তি কাজা করে সে জাহান নামে যাবে, শত শত বছর তাকে জাহান নামের আজাবের কথা বলা হয়েছে। নামাজ তো বাদ তো দেওয়ার প্রশ্নই ওঠে না। কাজা বলতেও আসলে ইসলামের নামাজের কোনো সিস্টেম নাই, একটা আছে যে পরে আমরা তওবা তিল্লা করে পড়ে নিলে আল্লাহ হয়তো মাফ করতে পারে, তবে এটার ব্যাপারে ডিমোটিভেট করা হয়েছে। নামাজ হচ্ছে নির্ধারিত সময় পড়তে হবে, আবার নির্ধারিত ইমামের পিছনে। এখন আপনার মনে চাইলো যে ইমাম ও তো কেবল ইন্টারমিডিয়েট পাস করছে, ওই ফাজিলে পড়ে, আমি হচ্ছে MBBS ডিগ্রিধারী, আমি কেন ওই ইমামের পিছনে নামাজ পড়বো? তো সে যখন রুকুতে যায় আমি তার আগে সিজদায় চলে যাবো, ওর সাথে আমি বেশি বুঝি, আমার শিক্ষা দীক্ষা বেশি। আবার সে যখন সিজদা থেকে উঠবে, দাঁড়াবে, তখন আমি তার সাথে দাঁড়াবো না, আমি বৈঠকে বসে যাব, আমি অগ্রগামী থাকবো, আমি প্রোঅ্যাক্টিভ হিসেবে কাজ করবো। নামাজ হবে না, ফাসেক হয়ে যাবে। ইসলামে এই বিধান নাই। ইসলাম বলছে ইত্তেবা করো, যিনি নামাজ পড়াচ্ছে তার পেছনে পিছনে থাকো, তার আগে সিজদা একটা দিলে তোমার নামাজ হবে না, ফাসেক হয়ে যাবা, তুমি পাপাচারী হয়ে যাবা, তোমার এই নামাজ অ্যাকসেপ্ট করা হবে না। এরপরে আসেন মসজিদে যাওয়ার পরে এক কোনায় বিজনেসম্যানদের জন্য জায়গা রাখা, এক কোনায় হচ্ছে শিল্পপতিদের জন্য জায়গা রাখা, এক কোনায় হচ্ছে সচিবদের জন্য জায়গা রাখা, এমন কোনো ফাংশন তো মসজিদের ভিতরে নাই। এই মসজিদ আমাদের বাংলাদেশে আছে অবশ্য কিছু কিছু জায়গায়। MP মন্ত্রী আসলে তার হচ্ছে ইমামের ইমিডিয়েট পিছনেই তার দাঁড়াইতে হবে। এমনি নামাজ পড়ে আর না পড়ে তার খোঁজ নাই, কোরআনের আয়াত জানে কি জানে না তার খোঁজ নাই, সিজদা রুকুতে কি পড়তে হয় তার হিসাব কিতাব নাই, কিন্তু তিনি মন্ত্রী, তার ইমামের ইমিডিয়েট পিছনে দাঁড়াইতে হবে, কিন্তু ইমামের ওইখানে দাঁড়াইতে পারবে না, কারণ তো নামাজ পড়াইতেই পারে না, দাঁড়াবে কোন জায়গা থেকে? পারলে দাঁড়াইতো। আমি মালয়েশিয়াতে গিয়ে দেখেছি, কুয়েত, কাতার বা ইসলামিক যে দেশগুলো, গালফ এরিয়ার দেশগুলো, সেখানে মন্ত্রী যিনি তিনি নামাজ পড়ান। ওইখানের যিনি রাজা থাকেন, মালয়েশিয়া তো রাজা আছে প্রধানমন্ত্রীর উপরের স্টেজে, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম হয় নেশন ওয়াইড, সেই প্রোগ্রামে প্রথম তেলাওয়াতটা রাজা শুরু করেন, এরপরে প্রধানমন্ত্রী। এরপরে কোনো মসজিদে যখন MP মন্ত্রীরা যায়, MP মন্ত্রীরা আগে নামাজ পড়বেন, তাদের জন্য স্পেশাল কোনো জায়গা নাই, সাধারণ মানুষের মধ্যে থাকতে হবে। ইসলামের শিক্ষা হচ্ছে এইটা। মসজিদে আপনি যাবেন, উঁচু নিচু, ধনী গরিব, কালা সাদা সকলেই পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বে। ইসলাম এই সমতার বিধানটা নিশ্চিত করেছে। এবং 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে যে সিজদা দিতে হবে নির্ধারিত সময়ে, ইমামের পেছনে আর কাঁধে কাঁধ মিলিয়ে, এই জিনিসটা ইসলাম শিখাচ্ছে। ইউনিটি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। ইসলামী ছাত্র শিবির নিজেদেরকে একমাত্র ইসলামের ইজারাদার মনে করে না। আমরা আমাদের প্রচেষ্টা করছি, আমাদেরও কিছু ভুল ত্রুটি হয়, আমাদেরও চিন্তা চেতনার মধ্যে অনেক দুর্বলতা চলে আসে,
পারস্পরিক এহতেসাব, আত্মপর্যালোচনা, সমালোচনার মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করি। এবং এটা একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে স্টুডেন্টদেরকে আমরা তৈরি করার জন্য চেষ্টা করি, এবং এর মধ্য দিয়ে একটা মানুষ তার সমাজ জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেই জিনিসের, সেই মেসেজগুলো ইসলামী ছাত্র শিবির পৌঁছানোর চেষ্টা করে। একজন কোশ্চেন করছেন, কিভাবে বর্তমানে প্রেক্ষাপটে বাংলায় ইসলাম প্রতিষ্ঠা হবে? ইসলাম প্রতিষ্ঠা স্বাভাবিক ওয়েতে অনেকগুলো ফর্মুলাতে ইসলাম প্রতিষ্ঠা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সমাজ ব্যবস্থায় গোত্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। তো গোত্রীয় শাসন ব্যবস্থা থেকে একটা ইউনিটি, একটা সিস্টেমের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাজ কাঠামো তৈরি করেছিলেন, এবং মক্কা এবং মদিনায় যেখানে অশ্লীলতা বেহায়াপনা চলতো এবং মানুষের উপরে জুলুম করা হতো, মুসলিমরা সেইখানে অভিযান প্রেরণ করতেন। সেই এলাকাগুলো ইসলামের আওতায় নিয়ে এসে যে যে ধর্মগুলো পালন করত তাদেরকে কোনো প্রেশার ক্রিয়েট করা হতো না। আপনারা জানেন, এই উপমহাদেশে যখন মুসলমান আসে 1203 সালে বিজয়ী শক্তি হিসেবে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে বাংলায় আসে উত্তর অঞ্চলে। এরপর থেকে এখানে প্রায় 600 বছর মুসলমানরা শাসন করেছে। এই 600 বছরের মধ্যে এই টোটাল অঞ্চলে ভারতবর্ষে 30% ছিল মুসলিম, 70% হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী। 600 বছর ধরে কিভাবে এত মুসলিমরা মানে অমুসলিমরা কিভাবে মুসলিম রাষ্ট্রে মুসলিম সালতানাতের অধীনে থাকতে পারলো? তাদেরকে কি মারা হয় নাই, কাটা হয় নাই, বের করে দেওয়া হয়নি? না, কিচ্ছু করা হয় নাই। তাদের মর্যাদা দেওয়া হয়েছে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো ছিল না। ইভেন হায়দ্রাবাদ নগরী বাংলাদেশের চাইতে বড়, 82,000 বর্গমাইলের এরিয়া। পরবর্তীতে ভারত দখল করে নিয়ে ভাগ বাটোয়ারা করে মুসলমানদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। সেই হায়দ্রাবাদ নগরী শত শত বছর ধরে, এবং ব্রিটিশ শাসনের সময়ও নিজামুল মুলকদের অধীনে ইসলামী শাসন সেখানে ছিল। মাত্র 12% মুসলমান, 80% হিন্দু, 8% অন্যান্য ধর্মাবলম্বী। এই বিশাল একটা জনগোষ্ঠী, 88% জনগোষ্ঠীকে 12% মুসলিম নেতৃত্ব দিয়েছে শত শত বছর ধরে। ইতিহাস পড়ে দেখবেন, হায়দ্রাবাদে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, হিন্দুদেরকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়নি, অমুসলিমদেরকে তাদের ধর্মীয় রিচুয়ালিটি পালনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা এবং বাধা সৃষ্টি করা হয়নি। দ্যাট ইজ কল ইসলাম। ইসলাম তার আইডিওলজিগুলো মানুষের সামনে উপস্থাপন করে, এবং ইসলামী রাষ্ট্রে অমুসলিমের মর্যাদা সংরক্ষণ করা ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এটা তার জন্য অবশ্যই কর্তব্য, একটা কাজ। ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার নিশ্চিত করতে হবে, এবং তাদের খাদ্য, তাদের নিরাপত্তা, তাদের চিকিৎসা, সকল কিছুই মুসলমানদের আগে অন্তত অমুসলিমদেরকে নিশ্চিত করতে হবে। বলে যে না, মুসলমানদের তো অমুসলিমদের মুসলিম রাষ্ট্রে আবার কর দিতে হয়, জিজিয়া কর দিতে হয়। তা মুসলিম রাষ্ট্রে দিতে হয় না? মুসলিম রাষ্ট্রে মুসলমানদেরকে দিতে হয় না? মুসলমানদের তো 2.5% জাকাতের টাকা বাধ্যতামূলক, যে দেবে না তার বিরুদ্ধে রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করবে। আর অমুসলিমদের ব্যাপারে রাষ্ট্রপ্রধান যদি মনে করে মাফ করে দিব, তাহলে মাফ করে দিতে পারে। এটা যখন ইসলামের খেলাফতের যুগে দুর্ভিক্ষ চলছিল, তখন খলিফারা এইগুলো মাফও করে দিছে, যে না, এখন থেকে অমুসলিমদের কাছ থেকে আর কোনো কর নিব না। ইভেন মাঝে মাঝে কিছু কিছু রাষ্ট্রপ্রধান এটা বলে দিয়েছে যে না, তাদের কাছ থেকে কোনো কর নেওয়া হবে না, কিন্তু তাদের নিরাপত্তা দেওয়া হবে। এই করের পরিমাণ কম বা বেশি হতে পারে, সুনির্দিষ্ট কর করা নাই। কিন্তু মুসলমানদের জন্য ইসলামী রাষ্ট্রে 2.5% জাকাত, এটা বাধ্যতামূলক দিতেই হবে। যদিও আপনারা দেন সরকারিভাবে 15% নেয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে করের পরিমাণ কিন্তু কমে যাবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের বোঝা কমিয়ে দেবে, এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা স্প্রেড আউট হবে অনেক বেশি। তো আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে, বা জামাত ইসলামীর কথা যদি বলেন, তারা তাদের এজেন্ডা নিয়ে মানুষের সামনে উপস্থাপন করে ডেমোক্রেটিক সিস্টেমে, ডেমোক্রেটিক রাষ্ট্রে। এবং জামাতের কতগুলো এজেন্ডা আছে, এবং তারা বলে এই সোসাইটির যতগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা ইসলাম দিয়ে সলিউশন করব। তো মানুষ যদি অধিকাংশ বলে যে তোমাদের আমরা ম্যান্ডেট দিলাম, তোমরা আমাদের সমস্যাগুলো ইসলাম দিয়ে সলিউশন করো, তখন জামাত ইসলামী ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে আইনগুলো প্রণয়ন করবে, পরিবর্তন করবে, ইসলাম অনুযায়ী সব কিছুর সমাধান করার জন্য চেষ্টা করবে। ওই ইসলামী রাষ্ট্র বা ইসলাম অনুযায়ী সমাজ ব্যবস্থা এভাবে শিফটিং হবে। আপনি মালয়েশিয়াতে যান, মরক্কোতে যান, ইন্দোনেশিয়ার একটা প্রদেশে আমি দেখে আসছি, সেখানে শরিয়া আইন আছে। ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়েই নির্বাচিত হয়ে এই জায়গাগুলোতে তারা শরিয়া আইন প্রণয়ন করছে। মালয়েশিয়ার 4টা প্রদেশে আছে যেখানে 5-এর শাসন, সেখানে শরিয়া ব্যবস্থা আছে। শরিয়াতের মাধ্যমেই সকল আইন কানুন বিচার ফয়সালা হয়। ওই অঞ্চলে যদি কুয়ালালামপুর থেকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যে বলে আমরা তোমাদের উন্নতি করে দিব, জনগণ পিটায় বের করে দিবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে 5-এর শাসনের উপরে আস্থা রেখেছে, কারণ সেখানে কোনো নারী ধর্ষিত হয় না, একটাও না, নট এ সিঙ্গেল। সেখানে কোনো চুরি নাই, সেখানে কোনো খুন খারাপি, রাহাজানি কিচ্ছু নাই। সেখানে আমি দেখেছি মন্ত্রীরা ঘুরে বেড়ায় প্রদেশের, সেই মন্ত্রীর পেছনে একটা প্রোটোকলের কোনো গাড়ি নাই, ব্যক্তি একা একা ঘুরে বেড়ায়, একা একা মসজিদে নামাজ পড়তে আসে। আমারে দেখা যাচ্ছে যে উনি হচ্ছেন এই এলাকার দায়িত্বে আছেন, উনি হচ্ছেন এইখানের এমপি। তো যে সালাম বিনিময় করে ওইখানে কথা বললাম, ডাইনে বাই একটা প্রোটোকল পর্যন্ত কিছু নাই।
এটা হচ্ছে শরিয়া আইন ওইখানে বাস্তবায়ন হওয়ার কারণে তাদের অধিকারগুলো ওইভাবেই সংরক্ষিত করে রাখা হয়েছে এবং সেখানে মানুষ শান্তিতেই আছে। আপনারা যাদের সুযোগ আছে মালয়েশিয়ার ওই প্রদেশগুলোতে গিয়ে ঘুরে আসবেন, ইন্দোনেশিয়ার একটা প্রদেশ আছে ওইখানে ঘুরে আসবেন, আপনারা এই জায়গাগুলোতে যাবেন, দেখবেন কত চমৎকারভাবে এই ব্যবস্থাপনাগুলো করা হয়। বাংলাদেশের স্বাভাবিকভাবেই জামাত ইসলামী মানুষের সকল সমস্যার সমাধানগুলো ইসলামের আদলে তৈরি করার জন্য একটা এজেন্ডা জামাত ইসলাম পেশ করেছে যে আমরা এই কাজগুলো করব। জনগণ যখন সাপোর্ট দিবে তখন ধারাবাহিকভাবে তারা রিফরমেশন করে সেই জায়গাগুলো এই সোসাইটিতে বাস্তবায়ন করবে।